আজকে কথা বলবো বিডি ক্লিনকে নিয়ে। হ্যাঁ, বাংলাদেশের অন্যতম স্বেচ্ছাসেবী টিম হচ্ছে যে বিডি ক্লিন। হ্যাঁ, বিডি ক্লিন হচ্ছে যে তারা স্বেচ্ছায় বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এমনকি দেশকে সুন্দর রাখার চেষ্টা করে, বা স্বেচ্ছায় কোনো অর্থ ছাড়া নিজ ইচ্ছায় বা নিজ উদ্যোগে এটা করে থাকে। তো বিডি ক্লিন হচ্ছে যে একজনের আওতাধীন রয়েছে। তো একজন ব্যক্তি বিডি ক্লিনটা প্রথমে উদ্বোধন করে, বা তার মাধ্যমে বিডি ক্লিনের হাত ধরে এত বড় বিস্তার ঘটায় সারা দেশব্যাপী। হ্যাঁ, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী হচ্ছে যে বিডি ক্লিন। হ্যাঁ, দেন বিডি ক্লিনের সূচনাটা কীভাবে বা কার মাধ্যমে বিডি ক্লিনটা হয়েছে, বা উদ্বোধনটা কার মাধ্যমে হয়েছে, বা কে এই বিডি ক্লিনের প্রতিষ্ঠাতা। তো দেখা যায় যে বর্তমান যুগে এসে তো হবিগঞ্জের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন স্যার, উনি বিডি ক্লিনকে সবচেয়ে বেশি ব্যবহার করতেছে বাংলাদেশের মধ্যে। যদিও এটা অন্য কেউ এতটা ব্যবহার করেনি, মানে তিনি আমার মতে সবচেয়ে বেশি ব্যবহার করতেছে। কারণটা আমি বলছি। তো উনি তার এলাকায় যতগুলো নদী ছিল বা খাল ছিল সবগুলো অপরিষ্কার ছিল, বা আবর্জনা একবারে অগোছালো, বা আবর্জনা ভর্তি ছিল, বা পানির কোনো বিস্তার ছিল না, বা পানি নেই বললেই চলে, একবার আবর্জনা ঢাকা ছিল। হ্যাঁ, তার এলাকাটা বা তার এলাকায় যে হবিগঞ্জ বা চুনারঘাট ওইগুলো সে মানে পুরাপুরি পানিটা ক্লিন করতেছে, বা নদীগুলোকে দূষণমুক্ত করতেছে, এবং সেই জায়গায় স্পিডবোট চালাচ্ছে বা নৌকা চালাচ্ছে, যেগুলো মানুষের কল্পনার বাইরে বা কল্পনাও ছিল না, সেটা উনি শুধু বিডি ক্লিনের মাধ্যমে করছে, বা বিডি ক্লিনের সাহায্যে উনি এগুলো সম্ভব করতেছে। হ্যাঁ, তো বিডি ক্লিন বাংলাদেশে বর্তমানে ট্রেন্ডিং বা 1 নম্বরে রয়েছে স্বেচ্ছাসেবী হিসাবে। দেন বিডি ক্লিনের সূচনাটা কে করেছে? বিডি ক্লিন হচ্ছে ফরিদ উদ্দিন তার বন্ধুদের মাধ্যমে নিয়েই বিডি ক্লিনটা শুরু করে প্রথমে। তো প্রথমে তাদের যাত্রাটা হয়েছিল 3 জুন 2016 সালে। বিডি ক্লিন প্রতিষ্ঠিত হয়েছিল আর প্রতিষ্ঠা করেছিলেন ফরিদ উদ্দিন এবং তার বন্ধুরা মিলে এটা প্রতিষ্ঠা করেছিল। দেন বর্তমানে সারা দেশব্যাপী বিডি ক্লিনের একটা বিস্তার রয়েছে। সেটা হচ্ছে যে স্বেচ্ছায় বিভিন্ন লোকজন বা বিভিন্ন মানুষ সেই জায়গায় কাজ করতেছে। বিভিন্ন কাজের পাশাপাশি এই জায়গায় স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতেছে, দেশকে দূষণমুক্ত বা পরিবেশ সুন্দর রাখার জন্য, বা দেশকে ক্লিন রাখার জন্য এই জায়গায় বিভিন্ন কর্মীরা স্বেচ্ছায় যোগদান করছে। তো 2023 সালের সীমারেখা অনুযায়ী, 2023 সালের অনুযায়ী দেন বিডি ক্লিনের মোট স্বেচ্ছাসেবী সংখ্যা হচ্ছে 44,000-এরও বেশি 2023 সালের সংখ্যা অনুযায়ী। বাট এখন 24-এ সে সংখ্যাটা হয়তো আরও অনেকটা বেশি দাঁড়িয়েছে। তো দেশব্যাপী 12টি সিটি কর্পোরেশনের 3টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং 64টি জেলা এর শাখা আওতাধীন টিম রয়েছে, এবং এর উপজেলাতেও 64টি জেলার উপজেলায় তো তাদের শাখা টিম রয়েছে। তো বিডি ক্লিন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে স্বেচ্ছাসেবী বা সবচেয়ে বেশি একটা যা বলা যায় যে তারাই প্রথমে রয়েছে, বা তাদের যে চিন্তা ভাবনা দেশকে পরিচ্ছন্ন রাখবো বা দেশকে দূষণমুক্ত রাখবো। তো সেলুট জানাই বিডি ক্লিনকে এত বড় উদ্যোগ নেওয়ার জন্য, বাট এত যে স্বেচ্ছায় কাজ করতেছে। আর ইদানিং দেখা যাচ্ছে সুমন স্যার এটাকে হবিগঞ্জের এমপি মহোদয়, উনি বিডি ক্লিনটার ব্যবহারটা বেশি করতেছে, বা বিডি ক্লিনটাকে উনি সঠিকভাবে পরিচর্যা করতেছে বা সঠিকভাবে কাজে লাগিয়ে তার এলাকাটা একবার সুন্দর পরিচ্ছন্ন এবং পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতেছে। যে জায়গায় মানুষ নোংরা পানিতে স্বপ্ন দেখতো, আর সেই জায়গায় এখন পরিবেশ দূষণমুক্ত, এবং সেই পানিতে গোসল করার মতো পরিবেশ তৈরি হচ্ছে, বা নৌকা চলাচল চলছে। তো ধন্যবাদ বিডি ক্লিনকে এইরকমভাবে দেশের উন্নতি বা উন্নয়নের অগ্রযাত্রায় তাদের হাত রাখার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নিত্য নতুন ভিডিও বা আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করবেন, ফেসবুকে দেখে থাকলে, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।